সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ২১। মেজবাকে আটকাতে পারল না আকশা। অনেক চেষ্টা করেও আটকানো গেল না। বোধহয় নিতান্তই ভদ্রতার খাতিরে লোকটা আকশার মায়ের তাড়াহুড়োয় বানানো পায়েস খেয়ে দেরি হওয়ার অজুহাত দিয়ে বেরিয়ে গেল। আকশা দরজার কাছে অসহায় মুখ করে দাঁড়িয়েছিল পুরোটা সময়, কিন্তু মেজবা ওর দিকে একবারের জন্য ঘুরেও তাকালো না। মেজবা বেরিয়ে যেতেই আয়েশা বেগম পায়েসের বোলটা টেবিলের ওপরে রেখে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে থাকা আকশার কাছে এগিয়ে এসে চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, মেজবার সাথে কি তোমার কিছু হয়েছে? না তো আম্মু। আকশা একেবারে নিরীহ মুখ করে জবাবটা দিল। আয়েশা বেগম রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বিড়বিড় করলেন, হঠাৎ এইভাবে চলে গেল কেন? আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হলো নাকি? আকশা মায়ের কথা শুনেও কিছু বলল না। ওর আম্মু প্রস্থান করতেই ও ঘরের ভেতরে প্রবেশ করে দরজা আটকে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আকশা এবার এগিয়ে গিয়ে ফোনটা তুলে এনে সরাসরি সাইফুল ভাইয়াকে কল দিল। সাইফুল কল রিসিভ করতেই ও ফোনের এপাশ থেকে তেতে উঠে বলল, আপনাদের দুজনকে মিলিয়ে দেওয়ার চক্করে আমার সংসার ভাঙতে চলল ভাইয়া। আমি আপনার সাথে কথা বলেছি, এটা আমার হাজব্যান্ড শুনে ফেলেছে, আর উনি আমাকে ভুল বুঝেছেন। এখন আমি কি করব বলুন? সাইফুল ছেলেটা একটু পাগলাটে স্বভাবের, তবে মনের দিক থেকে খুব ভালো। আকশার কথা শোনা মাত্রই ও ফোনের এপাশ থেকে হাহাকার করে বলে উঠল, বলো কি ছোট আপু, এজন্যই আমি চাইনি আমার সাথে তোমার যোগাযোগ আছে একথা কেউ জানুক। আগে জানলেও তোমাকে ভুল বুঝতো। কেউই বাইরের ছেলের সাথে তার বউয়ের কথা বলা মেনে নেবে না। সে যে কোনো পরিস্থিতিতে হোক। কলির সাথে যোগাযোগ করা হয়ে গেলে আমি এমনিতেই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতাম। কারণ আমি চাইনি আমার জন্য কারো জীবনে সমস্যা হোক। এমনিতেই তোমাকে কত জ্বালাই আপু, কিন্তু যা চাইনি সেটাই হলো। তুমি এক কাজ করো, ভাইয়ার নাম্বার আমাকে দাও, আমি ওনাকে বুঝিয়ে বলবো আমার জন্য তোমাদের সংসার ভাঙবে না। তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। থাক ভাইয়া, আমার ব্যাপারটা আমি দেখব। আপনি দুশ্চিন্তা করবেন না। কলির সাথে আপনার দেখা করার ব্যবস্থা তো করে দিয়েছি। আগামীকাল অথবা পরশু বি ক্যাফেতে যাবে ও। আপনি ওর সাথে দেখা করতে যাবেন, কনভিন্স করবেন, সেদিকে ফোকাস করুন। কিন্তু ছোট আপু, তোমার ঝামেলাটা আমি মিটিয়ে নিব ভাইয়া। রাখছি এখন, আল্লাহ হাফেজ। আকশার কথা বাড়ালো না, কল কেটে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ আকশার কিছু একটা মনে পড়তেই ফাইল ম্যানেজারে প্রবেশ করলো দ্রুত। একটু ঘাঁটতেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল আকশা। ওর ফোনের রেকর্ডারে সকল ফোন কল রেকর্ড হয়ে থাকে। জীবনে এই একটা অন্যতম চমৎকার কাজ করেছে বলে নিজেকে নিজে বাহবা দিল আকশা। মেজবা ওর কথাগুলো বোধহয় পুরোপুরি বিশ্বাস করেনি, অথবা এমনও হতে পারে আকশার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। অবশ্য না হওয়ারই কথা, কেউই বিশ্বাস করবে না। তবে মেজবার মুখ দিকে কিছু বোঝা যায়নি। চোখে মুখে বরাবরের মতোই সেই ভদ্রতাসূচক দাম্ভিকতা। আকশার চোখ এড়ায়নি সেটা। আকশা সাইফুল ভাইয়ের সাথে কথা বলে ফোন কলের সব রেকর্ডগুলো খুঁজে খুঁজে একত্রিত করে আলাদা একটা ফাইলে সেভ করে রাখলো। এরপর হোয়াটসঅ্যাপে প্রবেশ করে মেজবার ইনবক্সে প্রবেশ করলো। মেজবা ইফতেখার নামক আইডির প্রোফাইল ফটো এখনও দেখা যাচ্ছে। সর্বশেষ 7 মিনিট আগে অ্যাক্টিভ ছিল হোয়াটসঅ্যাপে। তার মানে আকশাকে এখনও অবধি ব্লক করা হয়নি। আকশা দ্রুত হাতে টাইপিং করে মেজবাকে টেক্সট করলো, আছেন? আফশান শিকদার চেয়ারে বসে আছে, মুখে আঙুল ঠেকিয়ে। মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। জেমি বিছানার ওপরে বসা, ওড়না কাঁধের উপর থেকে সরে একপাশে ঝুলছে। অর্ধেকাংশ ফ্লোরের উপরে পড়ে রয়েছে। জেমি ঠোঁটে ঠোঁট চেপে ছলছল চোখে তাকিয়ে আছে আফসানের দিকে। আয়ান ফ্লোরের ওপর ওর বাবার আজ ওর জন্য নিয়ে আসা নতুন খেলনা নিয়ে খেলছে। ওর মনোযোগ সেদিকেই। বাবা মার মধ্যকার মনোমালিন্য বুঝতে পারছে না বাচ্চাটা। জেমি হঠাৎ রাসরে বলে উঠল, আপনার সমস্যা কি আফসান? সব দায়িত্ব আমার একার, আপনার কোনো দায়িত্ব নেই? হোয়াট ডু ইউ মিন? আফসান গম্ভীর মুখের ওপর থেকে হাতটা সরিয়ে শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করতেই জেমি এবার উঠে আসলো বিছানার ওপর থেকে। সোজা এসে আফসানের সামনে দাঁড়িয়ে চড়া গলায় বলল, বাবুকে দেখাশোনা করার দায়িত্ব কি শুধু আমার? আপনার কোনো দায়িত্ব নেই তাই না? সব আমি একা হাতে করব? আমাকে বাহিরে বিজনেস সামলাতে হয় জেমি, আর তুমি ঘরে সামলাও, এটাই তো নিয়ম তাই না? তবু এত ব্যস্ততার মাঝেও আমার বাচ্চার জন্য সময় বের করি, ওর সব প্রয়োজন মেটাই। তারপরে তুমি আঙুল তোলার সাহস পাও কিভাবে? এত কথা কাটাকাটির পরেও রাফসানকে এমন শান্তভাবে কথা বলতে দেখে জেমির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ও আচানক আফসানের শার্টের কলার চেপে ধরে জোর গলায় বলল, আপনি আমাকে কি পেয়েছেন আফসান? আমার কোনো কথাই আপনি গুরুত্ব সহকারে নেন না।
কেন? কী কারণে বলুন? আফসান চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরে মেজাজ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, শান্ত হও জেমি, তোমার আম্মু খালামণিরা আছেন ড্রয়িং রুমে। অশান্তি করো না, তারা জানলে কষ্ট পাবেন। জেমি এবার আগের তুলনায় কিছুটা শান্ত হলেও ঠোঁট চেপে বলল, বাবুর খেয়ালই রাখতে পারবেন না যখন তাহলে হইয়েছেন কেন? আমি হয়নি, আল্লাহ দিয়েছেন। জি জানি, কিন্তু আপনি কিছু না করলে তো আর হতো না, তাই না? আপনি আমার সাথে ওসব করেছেন বলেই হয়েছে। ও কাম অন, আমি একা কিছু করিনি ওকে। তুমিও করেছো, দুজনে মিলে করেছি বলেই বেবি হয়েছে। শুধু একা আমার দোষ দিও না। সরো, আমার শার্টের আয়রন খারাপ হচ্ছে। মেসেজ ডেলিভার্ড হওয়ার প্রায় ৩৫ মিনিট বাদে মেজবা মেসেজ সিন করলো। আকশা এতক্ষণ বারবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করছিল, বের হচ্ছিল, অপেক্ষায় ছিল কখন মেজবা মেসেজ সিন করে। আকশা যখন কনভারসেশনে প্রবেশ করেছে তখনই মেজবা মেসেজ সিন করেছে। তা দেখে আকশা ভাবলো এই বুঝি মেজবা মেসেজের রিপ্লাই দেবে। কিন্তু আচানক মিনিট খানেকের ব্যবধানে মেজবার প্রোফাইল ফটো গায়েব হয়ে গেল। অ্যাক্টিভ স্ট্যাটাসও দেখা গেল না আর। আকশা হতভম্ব হলো। আচমকা ঘটনায় প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে উপলব্ধি করলো মেজবা ওকে ব্লক করে দিয়েছে। আকশা তবু নিশ্চিত হতে মেজবাকে একটা হার্ট ইমোজি সেন্ড করলো। মেসেজটা ডেলিভার্ড হলো না। আকশা এবার পুরোপুরি নিশ্চিত মেজবা ওকে সত্যি ব্লক দিয়েছে। তবু ওর বুক ভার হলো না এবার। ও ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলে নিল। এবার কল লিস্টে প্রবেশ করে মেজবার ফোন নাম্বার সার্চ করলো। এরপর ওর নাম্বারে সরাসরি কল দিল। সম্ভবত সিম থেকে ব্লক করে দিয়েছে বলে ধারণা হলো আকশার। কিন্তু রিং বাজতেই অবাক হলো ও। এখনও এখান থেকে ব্লক করেনি। আকশা মনে মনে খুব করে চাইতে লাগলো যেন মেজবা ব্লক না করে, ওর কল রিসিভ করে। শেষমেশ আকশার চাওয়া পূরণ হলো। মেজবা কল রিসিভ করলো। আকশা ফোন কানে নিতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। মেজবা চড়া গলায় বলছে, প্রবলেম কি তোমার? এভাবে বারবার কল টেক্সট দিয়ে ডিস্টার্ব করছো কেন? আমার ছোট্ট একটা প্রবলেম আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছেন, সে আপনি করতেই পারেন, আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এভাবে হঠাৎ কিছু না বলে কয়ে ব্লক করা কি ঠিক বলুন? মানুষের তো কথা থাকতে পারে, প্রতিটা মানুষেরই নিজস্ব পয়েন্ট আছে। আপনার যেমন আছে তেমন আমারও আছে। আপনার অন্তত আমার কথাগুলো শোনা উচিত মেজবা। হতে পারে আমার কথাগুলো শোনার পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তোমার আর কি কথা শুনবো, আর কি বলতে বাকি রেখেছো তুমি? আর একটা কথা শুনে রাখো, এমনিতেও তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। সো ডিভোর্সটা হওয়ারই ছিল। এমন রূঢ় যন্ত্রণাদায়ক কথা শোনার পরেও আকশার কোনো যন্ত্রণা বা হেলাফেলা হলো না। ও স্বাভাবিকভাবে বলল, তারপরও ফাঁসির আসামির ক্ষেত্রেও শেষবার তার ইচ্ছে পূরণ করা হয়। আপনি না হয় শেষবার আমার কথা শুনলেন, তারপর যা খুশি সিদ্ধান্ত নেবেন। ব্লগটা খুলুন প্লিজ। ওকে। আকশা স্বস্তি নিঃশ্বাস ফেলল। হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে দেখলো মেজবা মিনিট কয়েক পরে ব্লক খুলে দিয়েছে, কিন্তু কোনো মেসেজ দেয়নি। আকশাই লিখলো, আসলে আপনাকে আমার কথার সত্যতার কয়েকটা প্রমাণ দিতে চাইছিলাম। সাইফুল ভাইয়ার সাথে কথা বলার সকল কল রেকর্ড আছে আমার কাছে। তারিখ সহ সব প্রমাণ আছে। আপনাকে দিচ্ছি, শুনে নেবেন। তারপর আপনি বিচার করবেন আমি সঠিক কিনা। মেসেজটা দেওয়ার মিনিট দুয়েক পরে সিন হলো। অপর পাশ থেকে শুধুমাত্র জবাব এলো, ওকে। আকশা এবার সেই কল রেকর্ডগুলো একে একে মেজবার ইনবক্সে দিয়ে পাঠালো। বেশ কয়েকটা কল রেকর্ড, শুনতে একটু সময় লাগবে। মেজবা মেসেজ সিন করে বোধহয় কল রেকর্ডগুলো শুনতে ব্যস্ত হলো। এই ফাঁকে আকশা ওর ফোনের নোটবুকে গেল দ্রুত একটা কাজ করার জন্য। আকশা প্রায় 8 মিনিট পরে নোটবুক থেকে বের হয়ে পুনরায় মেজবার ইনবক্সে প্রবেশ করলো। সেখান থেকে বের হলো না আর। আকশার আন্দাজ মোতাবেক 11 মিনিট বাদে মেজবা রেকর্ডিংগুলো পড়া শেষ করে মেসেজ লিখল, শুনলাম। তার পরবর্তী মেসেজ, সরি। এরপর মেজবা বোধহয় আরও কিছু লিখছিল। তার মধ্যেই আকশা কপি পেস্ট করে রাখা মেসেজটা দ্রুত ওর ইনবক্সে পাঠিয়ে দিল। বিশাল একটা বড় মেসেজ। সেখানে লেখা, এই যে ভদ্র অহংকারী দাম্ভিক জনাব মেজবা ইফতেখার, আপনার মতো লোকের সাথে আমি এমনিতেও থাকবো না, যে নিজের বিয়ে করা বউয়ের ওপর সামান্য বিশ্বাসটুকু রাখতে পারে না, ইন্টারেস্ট দেখাতে পারে না, ভালোবাসতে পারে না, তার সাথে থাকার প্রশ্নই আসে না। দুনিয়ায় বহুত ভালো ছেলে আছে, দরকার হয় গ্যাংস্টার বিয়ে করব, তারা অন্তত বউকে ভালোবাসে। কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেরা বউ বাদে পৃথিবীর বাদবাকি সব কিছু ভালোবাসেন। আমার শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করা জরুরি ছিল নিজের আত্মসম্মানের খাতিরে, সেটা আমি করে ফেলেছি। আপনার সাথে সংসার আর নয়, অসম্ভব ব্যাপার। আপনি কি আমাকে ডিভোর্স দেবেন?
আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি, জাস্ট ওয়েট। আপনার চাইতে শতগুণ ভালো একটা ছেলেকে বিয়ে করে হ্যাপি থাকবো, দেখে নিয়েন। গুড বাই মেজর সাহেব।